আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, তাবলিগ জামাত নিয়ে বাংলাদেশে মহা তেলেস্মাতি ঘটে চলেছে। এটিকে আসলে তেলেস্মাতি বললে ভুল হবে, মহা কেলেঙ্কারি এবং আজীব তামসা এবং ভয়ঙ্কর নেপথ্যের ভয়ঙ্কর খেলাধুলা চলছে। বাংলাদেশে যখন এই অনুষ্ঠানটি শুরু হলো প্রথম, টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা নাম দিয়ে, ঠিক সেই সময়টিতে আমাদের যারা প্রাজ্ঞ আলেম এবং ওলামা রয়েছেন তাদের একটা বিরাট অংশ এটিকে ইসলাম বহির্ভূত অনেকে বলেছেন। ইসলামের মূল যে স্পিরিট, এটার সঙ্গে তাবলিগ জামাতের যে স্পিরিট, এটির কন্ট্রাডিকশন নিয়ে অনেক কথা চালু আছে। তো দিল্লি থেকে যিনি এই তাবলিগ জামাত শুরু করেছিলেন, তার পরবর্তী বংশধর এখন দিল্লির যে মার্কাজ, নিজামুদ্দিন মার্কাজ, সেটির নেতৃত্বে আছেন। আবার বাংলাদেশে জুবায়েরপন্থী নামে যারা পরিচিত, তারা মূলত কওমি লাইনের আলেম ওলামা হিসেবে স্বীকৃত। তো এই যে বাংলাদেশে চলমান দুটো ধারা, একটা হলো সাতপন্থী তাবলিগি গ্রুপ, আর একটা হলো জুবায়েরপন্থী তাবলিগি গ্রুপ। এই শব্দটির সঙ্গেই তাবলিগ জামাতের যে ভাব এবং গাম্ভীর্য, এটি নষ্ট হয়ে গেছে। দুই নম্বর হলো যে বেশ কয়েক বছর ধরে, অন্তত সেই আওয়ামী লীগ জমানা থেকেই এরা মারামারি করছে। শুধু যে কাকরাইলে মারামারি করছে তা নয়, তারা রাজপথে মারামারি করছে, টঙ্গী ময়দানে মারামারি করছে, তারপর দেশের ছোট ছোট মসজিদগুলোতে, অজপাড়াগায়, সেখানেও তারা পরস্পরের বিরুদ্ধে মারামারি করেছে। এবং এ যাবৎকালে কতজন যে খুন হয়েছেন, কতজন যে আহত হয়েছেন, তার কোনো হিসেব আসলে আমাদের কারোরই জানা নেই। এই আজকে যে ভিডিওটি করছি, আজকের দিনের ঘটনা। বুধবার দিন, সেই বুধবার দিন তাবলিগের যে ময়দানে, সেখানে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে এই যাবৎকালে 5 জন নির্মমভাবে নিহত হয়েছেন। তো এটি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বৈঠক করেছে উভয় পক্ষের সঙ্গে। সাতপন্থী হিসেবে যারা পরিচিত, তারা এই ইজতেমা ময়দান ত্যাগ করেছে বা করার পথে। আর অন্যদিকে বাংলাদেশে যারা আছে জুবায়েরপন্থী, এই জুবায়েরপন্থী যারা আছেন, তারা এখনো এটা ত্যাগ করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেননি। তো এগুলো নিয়ে আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে, কথা হচ্ছে এবং খুবই নেতিবাচক কথাবার্তা হচ্ছে। এর কারণটা হলো যে তাবলিগের এই পদ্ধতি, তারা এটাকে মনে করে, যারা তাবলিগের অনুসারী, এটার মধ্যেই তাদের মুক্তি, এই কর্মের মধ্যেই তাদের প্রাপ্তি। এবং তাবলিগ জামাতের যে আনুষ্ঠানিকতা রয়েছে, এটা যদি পরিপূর্ণভাবে সহিভাবে তারা করতে পারে, তাহলে জান্নাত একেবারে শতভাগ নিশ্চিত। এখানে দুটো গ্রুপ রয়েছে। এক গ্রুপ শিক্ষক, যারা শিক্ষা দেয়, তারাই নেতা, শিক্ষক এবং নেতা। আর অন্য গ্রুপ অনুসারী, শুধু শুনতে আসে এবং তারা তাদের যারা মুরব্বী রয়েছেন, সেই মুরব্বী যে সকল কথা বলেন, এভাবে নামাজ পড়বেন, এভাবে কোরআন শরীফ পড়বেন, এভাবে ইবাদত করেন, এভাবে বন্দেগী করবেন, তো এই জিনিসগুলো নিজেদের পকেটের পয়সা খরচ করে তারা করে আসছেন দীর্ঘদিন ধরে। এবং এখন তাদের অনুসারীর সংখ্যা দুটো মিলে, অর্থাৎ সাতপন্থী এবং জুবায়েরপন্থী, কম করে হলে 1 কোটি। এবং বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, তারপরে বা কোনো ধর্মীয় সংগঠনের এরকম ডেডিকেটেড, যারা বাক্স নিয়ে, প্যাট্রা নিয়ে, মাথায় সেই তাদের যে খাবার দাবার, চাল ডাল আটা ময়দা, এগুলো চাপিয়ে এক স্থান থেকে অন্য স্থানে মুরব্বীদের কথা মতো মুভ করে, এরকম 1 কোটি লোক তাবলিগের আছে, যেটা অন্য কারোর নেই। এখন এই 1 কোটি লোক 2 ভাগ হয়ে গিয়েছে। কেউ হয়তো বলতে পারে আমাদের 60 লাখ, ওদের 40 লাখ। কেউ বলতে পারে না, আমাদের 40 লাখ, ওদের 60 লাখ।
কিন্তু মোরালেস আপনি দুই ভাগই করেন না কেন, 50 লাখ লোক এক পক্ষে, তারা অপর পক্ষের 50 লাখ লোককে চ্যালেঞ্জ জানাচ্ছে মারামারি করার জন্য, কাটাকাটি করার জন্য, এবং একে অপরকে ফেতনাবাজ হিসেবে তারা আখ্যা দিচ্ছে, এবং এটি পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাকে এখন রীতিমতো চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। আওয়ামী লীগ জমানাতে, আওয়ামী লীগ যেহেতু একটা রাজনৈতিক সরকার, তাদের অনেক শক্তিমত্তা ছিল, ফলে ওই সময়টাতে এই বিরোধগুলো মাথা চাড়া দিতে পারেনি, এবং সেখানে ক্ষয়ক্ষতি কম হয়েছে, এবং পুরো পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ করেছে, এবং সরকার যেভাবে চেয়েছেন ওভাবেই আসলে তাবলিগ জামাতের এই অনুষ্ঠান সমূহ তারা পরিচালনা করতে বাধ্য হয়েছে। কিন্তু এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সার্বিক বিবেচনায় মারাত্মক দুর্বল অবস্থানে আছে, এই কারণে কি হলো, এই দুটো সংগঠনের মধ্যে যারা জেদি জিহাদি জোশ যাদের খুব বেশি, আমি নেতিবাচক কোনো কিছু বললাম না, এবং যারা মনে করে আমরাই সঠিক, তারা মনে করছে এই প্রতিপক্ষের উপর শক্তি প্রয়োগ করে এদেরকে রাজনীতির ময়দান থেকে বিতাড়ন করা সম্ভব, তাবলিগের ময়দান থেকে বিতাড়ন করা সম্ভব। এই ঘটনাগুলো হচ্ছে, এটা যে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে রূপ মাধুর্য, এটাকে প্রশ্নবিদ্ধ করছে। তো যেটা বলছিলাম, তাবলিগ জামাতের মধ্যে এই যে এখন যে তেলেসমাতি চলছে, এই তেলেসমাতির ব্যাপারে আমাদের যারা সাধারণ জনগণ তাদেরকে খুবই সতর্ক হতে হবে। একটা জিনিস বুঝতে হবে যে ইসলামে সত্যিকার অর্থে অলৌকিক যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করার ব্যাপারে আল্লাহ রাসূলের সরাসরি নিষেধ আছে। আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরাম যা করেছেন সবকিছুই প্র্যাকটিক্যাল। যুদ্ধ প্র্যাকটিক্যাল, অর্থনীতি প্র্যাকটিক্যাল, সংসার জীবন যাপন করা সবই প্র্যাকটিক্যাল। ঘরে সুন্দরী স্ত্রী পড়ে আছে, বিবাহ উপযুক্ত কন্যা পড়ে আছে, কিংবা ঘরে চাল ডাল আটা ময়দা কিছু নেই, তো সে তার মনে হলে সে জান্নাতে যাবে, এবং জান্নাতে যাওয়ার জন্য তাবলিগের অনুসারী হয়ে সে এই ঘরেকে অরক্ষিত রেখে সে 40 দিনের চিল্লায় চলে এসেছে। আর ওদিকে দেখা যাচ্ছে তার পরিবারের বিরুদ্ধে কত সব অভিযোগ। এরকম একটা দুটো ঘটনা নয়, হাজার হাজার ঘটনা এই তাবলিগকে কেন্দ্র করে বাংলাদেশে ঘটছে। এবং এই ঘটনার প্রেক্ষিতে আমাদের দেশে যারা সুন্নিপন্থী আলেম ওলামা রয়েছেন, যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, তারা এই পুরো তাবলিগের যে প্রক্রিয়াটি, এটিকে তারা নিরুৎসাহিত করেন যে এটা হওয়া দরকার নেই, এবং এখান থেকে ইসলামের একটা বড় ফিতনা তৈরি হতে পারে। এরপর বাংলাদেশের বৃহত্তম যে সংগঠন যেটা জামায়াত ইসলামী বাংলাদেশ, তারাও এই তাবলিগ জামাতের এই মতাদর্শটাকে একদম পছন্দ করেন না। তারা কৌশলগত কারণে হয়তো বলেন না, বা তারা যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে, তার পরের দিন টঙ্গীর তুরাগ নদীতে কোনো তাবলিগ জামাতের অনুষ্ঠান হতে দেবে না। এটা তাদের একটা একেবারে মোরাল ডিসিশন। তো এটা নিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে অনেক ভিন্ন মত আছে, এবং সেই ভিন্ন মতের পেছনে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস আছে। ইসলামে দেখা গেল যে একটা ব্যাড কালচার, অপসংস্কৃতি, যেটিকে অনেকে ফিতনা বলেন, এটা শত শত বছর ধরে ধীরে ধীরে বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে এসে যায় তখন সেটাকে নির্মূল করা ছাড়া কোনো উপায় থাকে না। যেমন ধরুন, ইসলামের অন্যতম একটি বা মুসলমানদের ইবাদতের প্রধানতম একটি যাকে বলা হয় অনুষ্ঠান হলো হজ, স্তম্ভ। এখন তাবলিগের যারা সাধারণ, আমি তাবলিগের যারা মুরব্বী আছেন, শিক্ষিত জন আছে, তাদের কথা বলছি না। গ্রাম বাংলায় আমরা খুব ছোটবেলা, আমরা তো একেবারে গ্রাম থেকে এসেছি, এবং গ্রামে আমাদের সেই শৈশব থেকে দেখে আসছে যে এরা দলে দলে তাবলিগ করার জন্য বিভিন্ন গ্রামের মসজিদে যায়। সেই 70-এর দশক থেকেই তারা এই কাজগুলো করে আসছে। তো তারা সেখানে রান্না করে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ছোট পোলাপান, সেগুলো আমাদেরকে আদর করতো, মাঝে মাঝে খাওয়াতে খুব ভালো লাগতো। তো তাদের বক্তব্যের যে সাধারণ যে আবেদন, সেটা হলো এই তুরাগের ময়দানে যদি আসে তাহলে আর হজ করার দরকার হয় না, এখানে হজের সওয়াব পাওয়া যায়। এখন এটা আমি কিন্তু আগেই বলেছি যে কোনো সিনিয়র কেউ বলেনি, দায়িত্বপূর্ণ কেউ বলেনি, কিন্তু গ্রাম বাংলায় আমি সেই 70-এর দশকে এই ধরনের কথা অহরহ শুনেছি।
তো মানুষ চিন্তা করে যে ঠিক আছে হজে যেতে পারবো না, এখানে একটু যাই। এরপরে মানুষের মধ্যে কাজ না করার একটা প্রবৃত্তি, পরিশ্রম না করার একটা প্রবৃত্তি। সারাদিন জিকির করেন, আজকার করেন, মসজিদে বসে থাকেন, মসজিদে বসে আপনি বায়ু ত্যাগ করেন। এরপর আপনার স্বপ্নদোষ হোক, মসজিদে আপনি ঘুমিয়ে আছেন, এটা তো আপনার হবেই। মসজিদের মধ্যে স্বপ্নদোষ হয়ে পুরো মসজিদের কার্পেট টার্পেট আপনি নষ্ট করে ফেলবেন। তো এই জিনিসগুলো নিয়ে না অনেক বিতর্ক আছে, অনেক বিতর্ক আছে। আবার অনেক যাদের এই যাকে বলা হয় পায়ুষ্কাম করার যে সমস্ত বদ খাসলত রয়েছে, তো তারা এই মসজিদে বসে দেখা যাচ্ছে যে এমন সব আপত্তিকর বিষয়গুলো শোনা যায় যেগুলো মুখে বলা যায় না। তো মসজিদটা আসলে শুধুমাত্র ইবাদতের জন্য, এখানে বসবাসের জন্য নয়, খাবার দাবারের জন্য নয়। তো এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, ফেতনা আছে, ফ্যাসাদ আছে। তারপরও এই সংগঠনটি চলছিল চলছিল বিকজ মানুষ সেন্সিটিভ হওয়ার কারণে তো এটা নিয়ে বিরোধিতা এইভাবে সাহস করেনি। কিন্তু এখন যে পর্যায়ে চলে আসছে, তারা নিজেরা এরকমভাবে মারামারি করছে যেখানে আমরা পুরো দেশ জাতি এদের দ্বারা জিম্মি হয়ে পড়েছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আর হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।